শেষ পর্যন্ত নাটকের শেষ হয়েই গেল। যেই নাটক এতদিন ধরে চললো সেই নাটক নিমিষেই শেষ। নাটক শুরু হওয়ার আগে যেমন কাউকে কোনো সিগন্যাল দেওয়া হয়নি, কাউকে কোনো কাউকে কোনো খবর বা কাউকে বুঝতে দেয়নি, ঠিক শেষ করার আগ মুহূর্তেও কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে এমনভাবে শেষ হলো যেন হুট করে একটা ঝড় আসছে, আবার হুট করেই ঝড় বন্ধ হয়ে গেছে। বিষয়টা এমন হয়েছে। তো গতকালকে আমি বলেছিলাম যে রাজের 2টা বউ, 2টা বাচ্চা, 3টা বউ থাকা সত্ত্বেও রাজের কাছে একটা বউ নাই। 3টা বউ বলতে শারমিন সহ 3টা বউ, আর বাকি যেই 2 বউ ছিল তাদের সঙ্গে রাজের ডিভোর্স হয়ে যায়। আর সেই 2 বউয়ের ঘরে রাজের আরও 2টা বাচ্চা। তো বউদের সঙ্গে যোগাযোগ তো বাচ্চাদের জন্য করতেই হয়, আর বাচ্চাদেরকে শারমিন মেনে নিয়েছে বলেই কিন্তু বিয়েটাও করছে। তো শারমিনের যেহেতু আর কখনো বাচ্চা হবে না, আর রাজও যেহেতু 2টা বাচ্চার বাবা, তো সব দিকটা মিলে ওরা নিজেরাই ডিসিশন নিয়েছে যে ওরা বিয়ে করবে। কিন্তু সব কিছু জেনে শুনে বিয়ে করার মানে এই না যে একটা সময় গিয়ে লিমিট ক্রস করে ফেলবে, তাই না? বাচ্চাদেরকে মেনে নিয়ে কিন্তু শারমিন বিয়ে করছে, আর বাচ্চাদের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। একটা বাবা তো তার সন্তান ছেড়ে দিতে পারে না। সেই জায়গা থেকে রাজ বাচ্চাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে, তাদের খোঁজখবর নেবে, তাদের খরচ বহন করবে, যতটুকু প্রয়োজন সেটা সে বাবার দায়িত্ব পালন করবে, দিবে সব কিছু। সেটা যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যাবে বা একটু বেশি বেশি হয়ে যায়, তখনই তো মানুষ একটা সময় গিয়ে ওইটাতে বাধা সৃষ্টি করে। তো সেখানে এমন কিছু ঘটেছে যে শারমিন সব কিছু মেনে নেওয়া সত্ত্বেও, বাচ্চাদেরকে সব কিছু দেওয়া সত্ত্বেও রাজ এত বেশি পরিমাণে ওই 2 বউর সঙ্গে যেহেতু ছাড়াছাড়ি হয়ে গেছে, তাদের সঙ্গে তো তার বাড়তি কোনো যোগাযোগ রাখা উচিত না। তো সেই জায়গা থেকে যদি বাড়তি যোগাযোগটা রাখে, অবশ্যই শারমিন সেখানে বাধা দেবে। আর এই 4 মাসে শারমিন যতবার বাধা দিছে, শারমিনকে রাজ ঠিক ততবার মারধর করেছে, বিভিন্ন রকমের টর্চার করেছে। শেষ পর্যন্ত শারমিন বাধ্য হয়ে তার বাসা ছেড়ে চলে আসতে হয়েছে। এসেও কিন্তু সে এখন পর্যন্ত মুখ খোলেনি। সে কিন্তু তার মতো করে ঠিকই ছিল বিলালের বাসায়। বিলাল একটু বেশি পাকনা, বিলাল একটু বেশি বুঝে, অতিরিক্ত এটারে ওর কথা শুনলে এক প্রকার রাগ লাগে। আর যখন দেখবেন ভিডিও করে চুলটার একটু পর এরকম করে, আরে তোর এত চুলের এমন করার কি হইলো? তোর চুলে কি আছে যে তুই স্টাইল করবি এমন করে? দেখতে দেখা যায় ফাতরা বেটা মতো একটা। পরে সেদিন ও তো ক্যামেরার সামনে ও আর ওর বউ বসে তো যা ইচ্ছা তা বলার পর সেটা নিয়ে আবার পরের ওই দিনই ও দিয়েছিল বিকেলে ভিডিওটা, আর রাজ দিল রাতে। রাজ ইদানিং এই কয়টা ভিডিও কিন্তু মাঝরাতের দিকেই দিয়েছে। মাঝরাত বলতে 12টার পরে, 1টা-1:30টার দিকে এরকম। তো রাজ এরকম করে ভিডিওগুলো দিল। তো বিলালের সেই ভিডিওটা দেখে রাজ যখন আবার একটা পাল্টা ভিডিও করে, রাজ যখন আবার একটা ভিডিও বানালো, সেখানে কিন্তু রাজ অনেক কিছুই বলেছে যে 2 বাচ্চা আছে জানো, তারপরে তো বোনকে বিয়ে দিছো। হ্যাঁ দিছে, ওরা ভালো মনে করেই তো দিছে। তাহলে রাজ কেন ভালো হইতে পারলো না? রাজকে তো ভালো হওয়ার সুযোগ দিছে। মানলাম আগের 2টা বউ খারাপ, শারমিনও খারাপ, তার মানে কি রাজ একাই ভালো? রাজের কোনো দোষ নেই, রাজ একদম ধোয়া তুলসী পাতা। শারমিন একা খারাপ, আরও 2টা মেয়ে ছিল, ওই 2টা মেয়ে খারাপ। তাহলে তো ও বিশিষ্ট ভদ্রলোক, এত ভদ্রলোক, ওর তো বাংলাদেশে কেন? ও তো ওকে বলা চলে ফেরেশতা। ও তো একজন ফেরেশতা, ও নিষ্পাপ একটা শিশু, ও কিচ্ছু জানে না, বুঝে না। যেই আসে ওর সঙ্গে ধোকা দেয়, ওকে ওরটা খায়, ওরটা পরে ওর সব কিছু করে। তো এটাই যদি হবে, তাহলে তুমি এত ভালো মানসিকতা হয়ে মিডিয়ার সামনে যেগুলো বলার পর এত নাটক কাহিনী করে আবার হুট করে নিজেই এটা নিয়ে বিশাল বড় একটা স্ট্যাটাস দিল। তো সেটা নিয়ে অনেকে হয়তো দেখছেন। তো যেটা বলতে চাই যে গতকালকে যে বিলাল একটা ভিডিও দিয়েছে, তার আগের দিনের ভিডিও আর গতকালকের ভিডিও, 2টা ভিডিও একদম টোটালি আলাদা।
আর ইসের তো বিলালের তো ভিডিও টাইটেল থাম্বনেল যা দেয় বেশিরভাগ ক্ষেত্রে মনে করেন যে ও মাসে 30 দিনে 30টা ভিডিও দেয়। 30 দিনে 30টা ভিডিওর মধ্যে সে মনে করেন 5টা কি 10টা ভিডিও টাইটেল থাম্বনেল ঠিক থাকে সর্বোচ্চ। আর এছাড়া ও হচ্ছে সব ভিডিওতে টাইটেল আর থাম্বনেল সে হচ্ছে ভিডিও রিলেটেড থাকে না, অন্য কিছু থাকে। তো এটা নিয়ে আমি আগেও কথা বলেছি। এখন সে হচ্ছে গতকালকে এরকম একটা টাইটেল আর থাম্বনেল দিছে, দেওয়ার পর যখন ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখার পর মনে হলো যে হয়তো কোনো কিছু বলছে সে। তো এটা কিন্তু জানার জন্য নয়, আমি জাস্ট ওদের ভিডিও রেগুলার দেখি, এই জন্যই হচ্ছে ভিডিওটা দেখা। তো ভিডিওটা দেখতে গিয়ে যা বুঝলাম যে ও হচ্ছে যে ভিডিওটা দিছে সেখানে টাইটেল আর থাম্বনেল ছিল একটা, ভিডিও হচ্ছে আরেকটা। তো আরেকটা ভিডিও পরে পরে যখন ভিডিওটা দেখি যে ভিডিওতে আসলেই সেরকম কিছু নাই। তবে হ্যাঁ, এটা ঠিক শারমিন ওকে বলে দিছে ভিডিওতে যেন আর এগুলো কোনো কিছু না বলে। আর হচ্ছে মানে এটা সে ভিডিওতে বলেনি, আমি জানি এটা। আর শারমিন হচ্ছে ভিডিওতে ওকে বলে দিয়েছে যেন ভিডিওতে এগুলো না বলে। আর হচ্ছে শারমিন রাজের কাছে যাবে। তো শারমিন রাজের কাছে যাবে, এটা তো শারমিন জেনে শুনে হচ্ছে সে এই ডিসিশনটা নিয়েছে। আর শারমিন হয়তো যেতে চাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে যদি না যায় তাহলে হয়তো অনেক রকমের কথা বলবে, ওর মা কষ্ট পাবে, সব কিছু মিলে একরকম নিজেকে বিসর্জন দিয়েই হচ্ছে সে ওখানে যাচ্ছে। তো সে যেহেতু যাচ্ছে তার অনেক রকমের বাধা সেখানে থাকবে। গেলেও রাজ ভালো হবে না, রাজ আরও বেশি করে টর্চার করবে ওর উপরে, এটাও সে জানে। কারণ যার কাছে 2 বউ টিকে না, তার কাছে যে 3টা বউ টিকতে কী পরিমাণ কষ্ট করতে হবে সেই বউটা একমাত্র নিজে জানে। আর আমরা মেয়ে মানুষরা হয়তো কিছুটা আইডিয়াও করতে পারি। তো রাজের বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করবে, ভালো কথা, এটা শারমিন মেনেও নিয়েছে। শারমিন নিজেও তাদের টুকটাক খরচপাতি দিত। তো সেখান থেকে যদি রাজ একটু বেশি যাওয়া আসা করে বা রাজের বোনরা যদি সেখানে বেশি যোগাযোগ করে, তাহলে অবশ্যই সেখানে শারমিন বাধা দিবে। ওর বোনদেরকে না দিলেও রাজকে দিতেই পারে, সেই অধিকার শারমিনের আছে। তো সেই জায়গা থেকে যদি রাজ এমন করে তাহলে তো আসলে বাধা অবশ্যই দেবে। তো সেই বাধাটা যে শারমিন দিয়ে এখন যে এত বড় একটা ঘটনা ঘটলো, সেটার বিচার তো শারমিন করলো না বা করবেও না। তো এটা নিয়ে চেয়েছিল তো অনেক কিছুই করতে, কিন্তু এটা যেহেতু হয়নি তাহলে তো বোঝাই যায় যে শারমিন কতটা অসহায় বলা চলে। কারণ ও না পারছে ছাড়তে, না পারছে ধরতে গেলেও ওকে অনেক কিছু বিসর্জন দিতে হবে। বাবার বাড়িতেও আসতে পারবে না ঠিকমতো, কারোর সঙ্গে ওইভাবে যোগাযোগ করতে দিবে না ওকে। তো যাই হোক, এগুলো নিয়ে আসলে অনেক কথাই বললাম। শারমিন অনেক রকম বিসর্জন দিয়ে অনেক ত্যাগ স্বীকার করেই সে ওইখানে যাবে, একটু সময় লাগবে, ওর চিকিৎসা চলছে, ওর চিকিৎসার জন্যই হচ্ছে ও যাচ্ছে। তবে আমি বলবো এই পুরো ঘটনার মধ্যে রাজ ঠিকই জিতে গেল, শারমিন হেরে গেল। শারমিন জিতে গিয়েও হেরে গেল, আর শারমিন ইচ্ছে করে হারলো। শারমিন চাইলে এখানে রাজকে অনেক রকমের সাজা দিতে পারতো, অনেকভাবে সাজা দিতে পারতো, তার বিরুদ্ধে মামলাও করতে পারতো, সবই করতে পারতো, কিন্তু শারমিন কিছুই করেনি। তো আমি বলবো যে একজন মেয়ে মানুষের ধৈর্য আর একজন মেয়ে মানুষের মন মানসিকতা বোঝার মতো পুরুষ আসলে পৃথিবীতে কয়টা আছে সেটা নাই বলি, অন্তত রাজ না। যদি থাকতো তাহলে শারমিনকে এইভাবে কষ্ট দিত না। আর এই শারমিনের যেই বিয়ের ভাঙার বিষয়টা, এটা নিয়ে রাজ অনেক রকমের ভিডিও দিয়ে মাঝখান থেকে কিছু ভিউ কামিয়ে নিল, কিছু টাকা ইনকাম করে নিল। শারমিন 13 লাখ টাকা ইনকাম করছে দেখে সে এখন 15 লাখ টাকা ইনকাম করবে। তো করুক, সমস্যা নেই। যাই হোক, আজকে অনেক কথা বললাম এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকবেন আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা অনেক বেশি আশা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।